ওই বেটা ওই উপায় তো ভাই কি কিছু পাইলি? না রে ভাই, কোনো কিছু পাইলাম না। কি করবো ক, মাথা তো কাজ কাম করতেছে না। তোরা একটা বুদ্ধি বের কর না, কি করা যায়। সারা জনম কলা চুরি করে আর মাইসের গাছের থেকে ফল চুরি করে জীবনটা কি চলবো? পাইছি বন্ধু একটা বুদ্ধি। কালকের থেকে মনে কর গরু এলাকা একটা গরু রাম না, সব কি কো বন্ধু, ধরা খাইলে তো নাই দিব। তাই না? ওই চিন্তা করলে তোর পেটে খাও নাইবো, সমস্যা। দোস্ত পাইছি। কি রে এমনি ছিলে উড়ে কি পাইছো? আর একটা ভালো বুদ্ধি হন, বাজারে যাই এই ব্যবসা করি, অনেক ভালো। আরে বেটা বিনা ফোন চালান, পকেট নাই। তাহলে দোস্ত চলো যাই। খারাপ 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 একটা ফোন আইছে। জাকির, আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ভালো হয়েছে ভাই। আমার তো কিছু মেয়ে লাগতো। হ্যাঁ ভাই আছে মানে একবার, সমস্যা নাই। হয় এখনই তাহলে ভাই ওই মইদের নামাই আহেন, আমি মইদের নামাই বইয়া রয়েছি। মুদ্দের মাথা। আচ্ছা রাখ, আমি আইতেছি এখন। আচ্ছা ঠিক আছে আচ্ছা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওই পাইছি। কি পাইছ? জাকির, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার যে বলছিলাম যে মেয়ের কথা, মেয়ে কি রেডি আছে? আছে ভাই, কয়টা? দুই দে একদম পরি ভাই। এই সিটটা মারে না, মনে করে নে একবারে পাঙ্খা। সুন্দর যদি হয় দুইটারে 10 লাখ টাকা বেশি দেইছে, তো করে 5 লাখ দিমু, আর ফ্যামিলিলে 2 লাখ দিবি, তোরা তিনজনে 3 লাখ লয়ে নিবি। ঠিক আছে ভাই, তাহলে অ্যাডভান্স করা লাগবো। তাহলে তোরা নিয়ে আইব। এই নিস খা কি মেলা দিন করে ওই ওই বেটা সোজা খারাপ মিক্সি করে বুঝতেছে কামের কাম কর গিয়ে বেটা। তাহলে কাজ করি, আমি একদিকে যাই। কথা কম কাজ বেশি। দেখছো সেটাই কি দেখা? আরে কামের কথা কর কি? এমনি না তিন জামলা নাম নেই। তাহলে যা তুই দিক যা, আমি মতির নামায় যাই। আরে মতির নামাই আজকে আমরা হেলে ব্যাক কল তুই আর গন্ধ আমার না মাথা ঘুরে মাথা ঘুরে। ঠিক আছে তাহলে আমি ওই যে হাবাস মতের বাড়ির সামনে যাই। যা যা দেই অনেক পাইনি। হ্যাঁ করে যাবি, আমি যে উত্তর পাড়া যাই তাহলে যাই কি আমি উত্তর করে যাবি। যা তাহলে না এদিকে হায় রে টেকার জ্বালা রে ভাই। এতদিন পরে একটা ভালো একটা বুদ্ধি দিল, যাকে এখন যা কামাইতে পারি যাই কামটা সাইডে লাগি। ওই খুশি এদিকে কই যাইতাছিস? শহরে যাই গার্মেন্টসে চাকরি করতে। কেন তুই শহরে যাবি কেন? কি করবো? তুই এত সুন্দর একটা মাইয়া, তুই গার্মেন্টসে কাম করলে তোরে ভালো দেখান যাইবো? বাইরে খুব অভাবে আছি, মায়ের খুব অসুস্থ। কি কস? হ্যাঁ ভাই, পাশের বাড়ি একজন কইছে ঢাকায় গেলে গার্মেন্টসে চাকরি করুন যাবে। শুন একটা কাম কর, কই? বিদেশ বিদেশ। কিন্তু অনেক টাকার ব্যাপার, এত টাকা কই পাবো? টাকার চিন্তা করিস না, টাকা লাগলে আমি দিব। শোন তুই যদি বিদেশ যাস তাইলে দেখবি
প্রতি মাসে লাখ লাখ টাকা কামাইতেছিস, তোর মা বাবের আর কোনো কষ্ট থাকবো না। দেখবি অনেক টাকা পয়সার মালিক হয়েছিস, তখন বাড়িতে জোনাবি, তোর গাড়ি থাকবো, বাড়ি থাকবো, তখন দেখবি তোর আর কষ্টটা থাকবো না। কি কন ভাই, সত্য? তাইলে ভাই যেভাবেই হোক আমার একটু যাওয়ানোর ব্যবস্থা করে দেন। হুম, তুই চিন্তা করিস না, যাওনের ব্যবস্থা আমি করে দিতেছি। তো চল, খারা 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 তোরে এই টাকাটা লয়ে যা। এই টাকাটা তোর মায়ের দিয়ে তুই এক্ষুনি নয়া বাজার মোড়ে তোর আজকে এই পারাইনের ব্যবস্থা করতেছি বিদেশ। ঠিক আছে? ঠিক আছে। তাড়াতাড়ি আয়। হ্যালো আপু, এই যে আপু, এই যে এদিকে আমি। হ্যাঁ রে বাবা, কি কোনো কি টেনশন আছেন নাকি? এক দান্দা ছায়া থাকেন। হ্যাঁ ভাই, ও তোমার বাসা জানি কোথায়? পশ্চিম পাড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পশ্চিম পাড়া। ও আচ্ছা, পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া। আপনি আবুল চাচার মাইয়া না? হ্যাঁ। ওই যে তার যে কি জানি কলরে মারা গেছে। হ্যাঁ, ইস রে, ভালো মানুষ আছে, তাছাড়া খুব ভালো মানুষ আছে। তা তুমি এখন কি করো? মানুষের বাড়িতে কাম করতে। এদিকে এই বেটা, আমরা ভাই থাকতে আর আমগো বোন যা কাম করো মানুষের বাসায়, হ্যাঁ? ছি 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 ছি। বোন শোনো, তোমার আর মানুষের বাসায় কাজ করা লাগবো না। তাইলে ভাই কি করে খাবো? বুঝো নাই? আরে তুমি বিদেশ যাইবা, অনেক টাকা কামাইবা। বিদেশ? হ্যাঁ হ্যাঁ। ভাই এত টাকা কই পামু? শোনো, তোমার বুঝে না করে তুমি বুঝবা না। বিদেশে আমি অনেক মাইয়া মানুষ পাঠাইছি, বুঝছো? তারা প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পায়। শুধু কি করে জানো? একটা বাচ্চা রাখে। আর তুমি যদি চাও তাহলে আমি তোমারে পাঠাবো। আর মাইসের বাড়ির যে পাতিল মাজা লাগবো না, ঘর মোছা লাগবো না, বুঝো না? আপা, আমার খালাতো বোন বিদেশ গেছে, বুঝছেন? সে অনেক টাকা কামাই করে, বাংলাদেশে আওয়ার পরে 11 তলা একটা বিল্ডিং করছে। এত সুন্দর বিল্ডিং, আমার দেখে মনটা ভরে আছে। আপা, আপনিও সুখে থাকবেন, শান্তি থাকবেন। আমার ভাই যা কইছে আপনি এর কথা মাইনা নেন। সত্যি কইতাছেন ভাই? হ্যাঁ আপা, সত্যি কথাই বলতেছি। আচ্ছা শোনো, তোমাকে আমি কি বলি, তুমি কি আমার কথা রাজি যাইবা? হ্যাঁ ভাই, আমি রাজি, তাহলে ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, সবকিছুর ব্যবস্থা আমি করতেছি। তুমি এক কাজ করো, সন্ধ্যার পরে ওই যে 3 রাস্তার মোড় আছে না, কাপড় চোপড় মোটামুটি যা আছে একটা ব্যাগে করে নিয়ে এসো। আর দাঁড়াও, আর এই যে তোমার কিছু টাকা দিলাম, এটা মনে করো তোমার মারে দিবা, ঠিক আছে? দিয়া পরে সন্ধ্যার পর আসবে, হ্যাঁ? তাহলে তুমি যাও, আচ্ছা ভাই। ঠিক আছে? টাইম কিন্তু 7টার মধ্যে তুমি থাকবা, ঠিক আছে? যাচ্ছি এইবার মুরগি একটা পাইছি রে, মেলাক্ষণ খুশি। পাও দুইটা মন করো আমার শেষ, বুঝছো? 1 লাখ টাকা আইবে একটা বানাইলে, আর যদি আরেকটা তাই মারা মতন 2 লাখ, বুঝতো? তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, সময় নাই গে। সব তো আনছো না, সমস্যা নাই। এলাকা গেল রে, তো অনেক হারে। এই আসাক, হ্যাঁ ওই চালু করে আইবে। আরে আপা, তাড়াতাড়ি আসেন তো আপা, সময় যাইতাছে গা। 8টা বাজলে পেলেন সাইডে দিব। ওই তোরা চালু আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখনো আইতাছে না? আসসালামু আলাইকুম বড় ভাই। ওই চালু। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? বস হেল্প। আবার খালি ওদিক দেখলেই গো, আমার পিছে দেখেন আরেকজন। বস খালি ওদিক তাকালেও না, এদিকে একটু দেখেন। চলবো চলবো। আমরা ডিবির লোক। ডিবির লোক? তোদের মনে কমপ্লেন আছে, তোরা নাদি পাচার করিস। বিভিন্ন তোমরা জানো তোমাদের করা পাচার করে দিল হইলে। কি কোন স্যার, পাচারকারী? ওরা তো আমাকে বিদেশ নিয়ে যাবার চাইছিল। তোমরা বাসায় যাও, তোমরা বাসায় যাও।
স্যার আরেকটা না ছিল, ওইটা কোথায় গেল? স্যার ওদেরকে কি করবো? ওদেরকে থানায় নিয়ে রিমান্ডে দিয়া এবং মূল যে গ্যাং লিডার আছে এর বাইর করতে হইব। ঠিক আছে চলো, চলো।